হ্যালো বন্ধুরা, আমি আছি, আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই ভোটার কার্ড আছে এবং যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড কিন্তু প্রায়শই আমরা দেখি যে কোনো না কোনো ঠিক ভুল এসেই যায়, বা ভুল যতবারই কারেকশন করি না কেন কোনো না কোনো জায়গাতে ঠিক ভুল থাকে। তো এখন কিন্তু আপনাদের যে ভোটার কার্ড যেটা ভুল আছে বা যেটা ভুল হয়ে গেছে সেটা কিন্তু আপনারা অনলাইনেই কিন্তু কারেকশন করতে পারেন। তো আজকের ভিডিওতে জানাবো আমি যে কিভাবে আপনারা আপনাদের যে ভোটার কার্ডটা বর্তমানে আছে সেটাকে কিভাবে অনলাইনে আপনারা কারেকশন করবেন। আর অনলাইনে কারেকশন করলে তার কিন্তু সুবিধাও আছে, যেটা হচ্ছে আপনারা যখন অফলাইনে কোথাও করেন সেখানে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেন সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। তো অনলাইনে এখন নিজেরা নিজেদের মতন করে যেমনটা নাম আছে তেমনটাই ঠিক করতে পারবেন, বা যেমনটা যে ডিটেলসগুলো আছে তেমনটাই দিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের যে ভুলটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। তো আজকের ভিডিওটা সেই বিষয়ে যে কীভাবে আপনারা অনলাইনে আপনাদের যে ভোটার কার্ড আছে সেটার ভুলটা সংশোধন করবেন, তার পুরো প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভোটার কার্ড কারেকশন করার জন্য আপনাদের voter.eci.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটাতে আমি বর্তমানে ভিজিট করেছি, এটাতে আপনাদের আসতে হবে। আসার পরেই এখানে আপনাদের সামনে এরকমভাবে যে ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে যাবে। তো এখানেই দেখতে পাচ্ছেন এদিকে ডান দিকে দুটো অপশান আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। আপনারা যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখানে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো ইউজার আইডি ক্রিয়েট করার জন্য আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর রাখবেন। আপনাদের মোবাইল নাম্বার একটা আছে, সেই মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, যে ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচারটা এখানে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের যে ভোটার কার্ডের ডিটেলস আছে সেটা আপনারা ওখানে ইনপুট করবেন, আপনাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। দেওয়ার পর আপনারা আপনাদের ফোনে একটা ওটিপি সেন্ড করবেন। ওটিপিটা দেওয়ার পর আপনাদের কিন্তু ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনাদের ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা ইউজার আইডি ক্রিয়েট করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটাও এখানে দেবেন। দেওয়ার পর যেমনটা ক্যাপচারটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এই জায়গাটা দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ফোনে কিন্তু ওটিপিটা সেন্ড করা হয়েছে। তো এখানে ওটিপিটা দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এখানে ওটিপি দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এখানে টাইমিং হচ্ছে 2.46, অর্থাৎ আপনাকে 3 মিনিট সময় দেওয়া হয়। সেই 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার ওটিপিটা এখানে বসাতে হবে। তো এখানে আমি ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে যে আপনার প্রোফাইল ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। এদিকে আপনার যে নাম সেটা শো হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো শো হবে। তো যেহেতু আমি বলেছি যে আজকের ভিডিওটা দেখাবো যে কীভাবে আপনারা অনলাইন যে ইলেকশন ভোটার কার্ড আছে সেটা কীভাবে কারেকশন করবেন, তার জন্য নিচের দিকে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে ফর্ম নাম্বার 8, শিফটিং রেসিডেন্ট, কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ ইপিআই, মেকিং অফ পিডাব্লিউডি, এই অপশানটাই কিন্তু আপনাদের কারেকশন করতে হবে। তো তার জন্য এখানে ফর্ম নাম্বার 8-এ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা শো হবে অ্যাপ্লিকেশন ফর। আপনি অ্যাপ্লিকেশনটা কিসের কার জন্য করছেন, যদি নিজের জন্য করে থাকেন সেলফ রাখবেন, আদার্স যদি করেন অন্য কারো, তো এখানে আদার্স অপশানে ক্লিক করবেন। আদার্স অপশানে ক্লিক করার সাথে সাথে যে ইলেকশন এপিক কার্ডটা আপনার কাছে আছে সেই এপিক কার্ডের নাম্বারটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে ভোটার নাম্বার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে যে ভোটারের এগেনস্টে যে ডিটেলসটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে এটা দেখে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো শো হবে। তো আপনি যে কাজটা করতে চাইছেন অ্যাপ্লিকেশন ফর, আপনি কিসের জন্য কাজটা করবেন এখানে আপনার দেওয়া রয়েছে, দেখবেন। যদি আপনি কার্ডটাকে রিপ্লেসমেন্ট করতে চান অর্থাৎ স্থানান্তর করতে চান তাহলে আপনাদের শিফট করতে হবে। যদি আপনারা কারেকশন করতে চান কারেকশন অফ এন্টায়ার্স এক্সিস্টিং ইলেকট্রাল রোল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের কার্ডটাকে যদি রিপ্লেসমেন্ট করতে চান অথবা আপনাদের কার্ডটা যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা খারাপ হয়ে যায় তার জন্য আপনারা ইস্যু অফ রিপ্লেসমেন্ট করতে পারেন। যদি কার্ডটাকে আপনাদের ডিসেবিলিটি প্রতিবন্ধী কার্ড হিসেবে ট্রান্সফার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। তো এখানে আমি কারেকশন করব, যার কারণে দেখতে পাচ্ছেন কারেকশন অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল নাম্বার এই অপশানে ক্লিক রেখে ওকে করবেন। ওকে অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ফর্ম নাম্বার 8 শো হয়ে যাবে। তো এখানে আপনার কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। প্রথমেই আপনাদের সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্লামেন্টারি কনস্টিটিউশন এগুলো আপনাদের দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিটেলস কিছু দেওয়া রয়েছে, আপনার নাম শো হবে, এখানে আপনার এপিক নাম্বার শো হবে, এখানে আপনাদের আধার ডিটেলস দিতে হবে এবং আপনাদের একটি মোবাইল নাম্বার সেটাও কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে আধারে ক্লিক করে আপনাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার এখানে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবেন, যে মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বারটা যেটা দিবেন যদি আপনার নিজের হয়ে থাকে সেলফে রাখবেন, যদি অন্য কারো হয়ে থাকে বাবা মা কিংবা অন্য কারো তাহলে আদার্সে রাখবেন। তো এখানে নিজের মোবাইল নাম্বার সেলফে রাখলাম।
মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবেন, ইমেল আইডি যদি থাকে আপনাদের ইমেল আইডি সেটাও কিন্তু দিতে পারেন। তো এখানে আমি ইমেল আইডি দিচ্ছি না, নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে সেটা আপনার সামনে শো হবে, আপনারা দেখে নেবেন যে আপনি যেই কাজটা করছেন। তারপর নিচের দিকে আসবেন, অ্যাপ্লিকেশন ফর কারেকশন এক্সিস্টিং, আপনার যে এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, আপনার যে ভোটার কার্ড আছে সেখানে আপনি কোনটা কারেকশন করতে চান, তার জন্য এখানে যেটা যেটা কারেকশন করবেন সেগুলোতে আপনাদের চেকমার্ক দিতে হবে। তো এখানে আমি প্রথমে তো নামটা কারেকশন করব, তো নামটাই রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ টাইপ, যেহেতু এটা একজন বিবাহিত মহিলার, তার রিলেটিভ টাইপ অর্থাৎ বাবার নাম দেওয়া রয়েছে, স্বামীর নাম বসাবো। এবং রিলেটিভ নেমটাও কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, তো রিলেটিভ নেমটাও আমি চেঞ্জ করলাম। তার সাথে সাথে আমি এখানে একটা মোবাইল নাম্বার সেটাও লিঙ্ক করব, যাতে কার্ডটা জেনারেট হয়ে গেলে আমি অনলাইনে বের করতে চাই, তো তার কারণে মোবাইল নাম্বারটা রাখলাম। তো এখানে আপনি বলাই রয়েছে যে কারেকশানটা আছে সেটা আপনি একবারে 4টে কারেকশান করতে পারবেন, তো 4টের বেশি কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না। তো এটা খেয়াল রাখবেন, যেগুলো আপনার ফার্স্ট ইম্পর্টেন্ট সেগুলোকে সিলেক্ট রেখে সেগুলোই আপনি করার চেষ্টা করবেন। তারপর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফার্স্ট নেম সেটা দিবেন, অর্থাৎ যে নতুন নামটা হবে সেই নতুন নামের ফার্স্ট নেমটা এখানে দিবেন, সার নেম এখানে দিবেন। তো এখানে যখনই ফার্স্ট নেমটা লিখবেন নিচের দিকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নামটা লিখবেন সেটা বাংলা ভাষায় চলে আসবে, অর্থাৎ আপনার বাংলা ভাষায় যেটা হবে সেটা চলে আসবে। তো যদি এখানে মনে হয় যে আপনার এখানে বাংলা স্পেলিংটা ভুল আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যেই জায়গাটায় ভুল আছে সেটাকে আপনি এখানে সিলেক্ট করবেন মাউস দিয়ে। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সেই অক্ষরটাকে চুজ করে নেবেন। তো এখানে আমি চুজ করে নিয়েছি, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানটাতে একটু গলমাল আছে, তো এখানটাতেও আমি একই রকমভাবে কারেকশন করে নিলাম। নেওয়ার পর যদি ঠিক হয়ে যায় এখান থেকে কেটে দিবেন। একই রকমভাবে আপনার যে সারনেমটা আছে সেই সারনেমটা দিয়ে দিবেন। সারনেম দেওয়ার সাথে সাথে নিচের দিকে আবারও ক্লিক করলে আপনার সামনে এরকম পপ আপ একটি শো হবে, অর্থাৎ আপনি যে নামটি আপনার ইলেকশন কার্ডে করতে চাচ্ছেন সেটা আপনার সামনে শো হবে। তো আপনাকে বলছে আপনি এটাকে ইয়েস করতে চান, তো ইয়েস করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটাও আপনি যখন ক্লিক করবেন সেই একই রকমভাবে আপনার বাংলা ভাষায় চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিলেশন, টাইপ অফ রিলেশন, এখানে রিলেশনটা আপনাকে সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আপনি যার রিলেশন দিতে চাইছেন সে কে হয়। তো এখানে হাজব্যান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে রিলেটিভের যে নেম, অর্থাৎ রিলেটিভের ভোটার কার্ডে যেই নেম আছে সেই নেমটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে রিলেটিভের নাম দিয়ে দেওয়ার পর একই রকমভাবে যেখানে ইংরেজি লিখবেন নিচেতে ক্লিক করলে বাংলাতে চলে আসবে, এগুলো আপনারা দেখে নেবেন। ভুল যদি থাকে যেরকমভাবে দেখালাম ঠিক ওই রকমভাবে ভুলটাকে আপনারা কারেকশন করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করাতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তো এই মোবাইল নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেবেন, কারণ এই মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক হলে এতেই কিন্তু ওটিপি আসবে যখন আপনি এটাকে ডাউনলোড করতে যাবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবেন। এবার আপনাকে কিন্তু যে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে সেটা কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনি প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম, আপনি যে নাম চেঞ্জ করছেন তার কারণে আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন। তো এখান থেকে যখনই ক্লিক করবেন আপনার সামনে এতগুলো অপশান চলে আসবে। তো এখানে আপনার যে অপশানটা বা যে ডকুমেন্টসটা আপনার কাছে আছে সেই ডকুমেন্টসটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু মহিলাটি সদ্য বিবাহ হয়েছে তার কারণে কোনো ডকুমেন্টস নেই, তো আমি এখান থেকে আদার্স রাখলাম। আদার্স রেখে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেটা কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়েছি, সেই পঞ্চায়েত সার্টিফিকেট এখানে লিখে দেবো। পঞ্চায়েত সার্টিফিকেট এখানে লেখার পর এখানে আপনি যে ডকুমেন্টসটাকে দিচ্ছেন সেই ডকুমেন্টসটাকে আগে থাকতে স্ক্যান করে রাখবেন, সেটাকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেশন টাইপ, আপনি যে রিলেশনটাকে চেঞ্জ করছেন তো তার জন্য কি সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছেন, তো সেখান থেকেও এখানে আপনারা সিলেক্ট করবেন। একই রকমভাবে যে ডকুমেন্টসটা আপনারা দিচ্ছেন সেটাকে এখান থেকে চুজ করবেন। তো এখানে এনি আদার্স রাখলাম। তো এখানে আমি এবার সিলেক্ট করলাম, এখানে হাজব্যান্ডের ভোটার কার্ড দিচ্ছি। তো এখানে বলে রাখি, তো যে সমস্ত মহিলাদের ভোটার কার্ড আপনারা চেঞ্জ করছেন যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের কিন্তু হাজব্যান্ডের যে ভোটার কার্ড আছে সেটাকে একটা জেরক্স করে তার নিচে ওই ব্যক্তির একটা সাইন করিয়ে নেবেন, সেলফ অ্যাটেস্টেড করিয়ে নিয়ে সেটাও কিন্তু আপনারা যদি আপলোড করেন সেটাও কিন্তু ডকুমেন্টস হিসেবে কাজ হবে। তো এখানে আমি হাজব্যান্ডের ভোটার কার্ড দিয়েছি, তারপর এখান থেকে হাজব্যান্ডের যে ভোটার কার্ডটা সেটাকে আমি স্ক্যান করে আগে থাকতে রেখেছি সেটাকে এখানে আপলোড করে দিচ্ছি। একই রকমভাবে নিচের দিকে আপনারা দেখতে পারবেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেশন নেম, অর্থাৎ রিলেশনের যে নেম দিচ্ছেন তার কি ডকুমেন্টস দিচ্ছেন। তো এখানে একই রকমভাবে হাজব্যান্ডের ভোটার কার্ড লিখলাম। একই রকমভাবে হাজব্যান্ডের ভোটার কার্ড লিখে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডকুমেন্টসটা সেটাকে আপনারা আপলোড করে দেবেন। ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর এক এক করে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ডকুমেন্টস আমি আপলোড করে দিয়েছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে ডিসক্লেমার হবে, ডিসক্লারেশন। তো এটা আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনাদের সামনে যে ডেটটা সেটা শো হবে।
তো এখান থেকে প্লেসটা আপনি দিয়ে দেবেন, কোথা থেকে অ্যাপ্লাই করছেন। প্লেসটা দেওয়ার পর আবারও একবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা জায়গাতে দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করার জন্য দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপির জায়গায় ওটিপি দেবেন, দেওয়ার পর সাবমিট করবেন। ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি শো হবে। তো ওটিপিটা যেটা আপনার ফোনে রিসিভ হয়েছে সেই ওটিপিটা এখানে দেবেন, দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে আপনি যে ফর্মটা অ্যাপ্লিকেশন করলেন সেই ফর্মটা আপনার সামনে শো হবে। আপনি ফর্মটাতে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকবার শো হবে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আপনার সামনে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে জেনারেল যে রেফারেন্স নাম্বার আপনার সামনে কিন্তু একটা শো হবে। রেফারেন্স নাম্বারটা আপনারা কিন্তু কপি করে রেখে দেবেন। বা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে আপনারা ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন করলেন তার যে রিসিভ কপি সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এটাকে কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশান, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন যদি সেটাকে চেক করতে চান তার জন্য দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করবেন। আপনার যে রেফারেন্স নাম্বারটা এইমাত্র পেলেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে দেবেন। রেফারেন্স নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনার যে স্টেট সেটাকে সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন তার যে স্ট্যাটাসটা সেটা আপনার সামনে দেখতেই পাচ্ছেন। আপনার সামনে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে সার্চ করার পর আপনার যে অ্যাপ্লিকেশন সেটা শো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে 25/7/2024 অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং অ্যাপ্লিকেশনটা কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড। তো এখানে নিচের দিকে ক্লিক করে দেখতেই পাচ্ছেন এখানে সাবমিটেড 25/7/2024। পরবর্তীকালে আপনার যে ফার্দার প্রসেস সেগুলো দেখার জন্য আপনাকে এরকমভাবে যে আপনার অ্যাপ্লিকেশন বা ট্র্যাক আইডি আছে সেটা দিয়ে ট্র্যাক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা জেনারেট হলো কি হলো না। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অনলাইনে ভোটার কার্ড আপনারা কারেকশন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।